সুপ্রিয় খামারিবৃন্দ, সবাইকে স্মার্ট এনিম্যাল কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কিভাবে আমরা প্রাকৃতিকভাবে দুধ উৎপাদন বাড়াইতে পারি, কোনো প্রকার হরমোন বা কোনো প্রকার রাসায়নিক ছাড়াই। সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে ভালো জাত নির্বাচন করতে হবে। ভালো জাত এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ আপনি যদি ভালো একটা জাত চিহ্নিত করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো দুধ পাবেন না। সেক্ষেত্রে বাংলাদেশে যে ব্রিডগুলো হচ্ছে বেশি বেশি দুধ দেয়, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। ভালো জাত মানেই বেশি দুধ। দুধ উৎপাদন বাড়ানোর জন্য সুষম খাদ্য দিন। সুষম খাদ্যের মধ্যে ঘাস, খৈল, ভুসি, লবণ এবং ডাল জাতীয় উদ্ভিদ, এগুলোর মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি পায়। গরুকে পরিষ্কার এবং আরামদায়ক স্থানে রাখুন, কারণ গরুর ঘর যদি ভিজা থাকে বা শুষ্ক না থাকে, সেক্ষেত্রে গরুর দুধ উৎপাদন আপনারা আশানুরূপ পাবেন না। বাতাস চলাচল করে এবং বায়ুযুক্ত স্থানে গরুকে রাখুন, এতে ওদের স্ট্রেসে পড়বে না এবং দুধ উৎপাদন বৃদ্ধি। পর্যাপ্ত পানি সরবরাহ দিতে হবে। একটি গরু সাধারণত দিনে 50 থেকে 60 লিটার পানি পান করে এবং তাকে যত বেশি সম্ভব সে পানি পান করতে চায় ততটুকু পানি দিতে হবে, কারণ আমরা জানি দুধের 87% বা 87% হচ্ছে পানি। সেক্ষেত্রে আপনি যত বেশি পানি খাওয়াবেন, দুধের পরিমাণ তত বৃদ্ধি পাবে। নিয়মিত ম্যাসেজ এবং দোহন। আডার বা উলানের মধ্যে নিয়মিত ম্যাসেজ করলে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং দুধ উৎপাদন বৃদ্ধি পায়। এবং প্রতিদিন একই সময়ে যদি আমরা দুধ দহন করি, সেক্ষেত্রে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু যদি এমন হয় যে আমরা একদিন সকালে দুধ দহন করলাম, আর একদিন দুপুরে, আর একদিন সন্ধ্যায়, এভাবে আমাদের দুধ উৎপাদন আশানুরূপ হবে না। সেই জন্য আমরা প্রতিদিন যে কোনো একটা নির্দিষ্ট সময়ে আমরা দুধ দহন করব। গরুকে প্রাকৃতিক সাপ্লিমেন্ট দিন, যার মধ্যে আছে মেথি বীজ, আদা রসুনের গুঁড়া, কলার খোসা। এগুলো গরুর হজম শক্তি বৃদ্ধিতে হেল্প করে। যত বেশি হজম শক্তি বাড়বে, তত দুধ উৎপাদন বৃদ্ধি পাবে। গরুকে নিয়মিত হাঁটাচলা করান। গরুকে বাইরে নিয়ে যান এবং আধা ঘন্টা তাকে এক্সারসাইজের মধ্যে রাখেন, এতে তার হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে এবং দুধ উৎপাদন প্রাকৃতিকভাবে বৃদ্ধি পাবে। গরুকে নিয়মিত কৃমিনাশক দিন। গরুকে নিয়মিত কৃমিনাশক না দিলে খাবার ভালোভাবে হজম হয় না এবং আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটার পুষ্টিটা গরু অ্যাকচুয়ালি পায় না, ফলে দুধ উৎপাদন কমে যায়। তাই 3 মাস অন্তর গরুকে কৃমিনাশক। নিয়মিত ভ্যাকসিন দিন। LSD FMD হলে গরুর দুধ উৎপাদন অনেকাংশে হ্রাস পায়। তাই রোগ হওয়ার আগে আমরা চেষ্টা করব যে তাদেরকে ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য। গরুর যত ধরনের ভ্যাকসিন আছে, এগুলো যদি আমরা প্রোভাইড করি, যেমন LSDর ভ্যাকসিন পাওয়া যায়, FMDর ভ্যাকসিন পাওয়া যায়, ব্ল্যাক কোয়ার্টারের ভ্যাকসিন পাওয়া যায়, অ্যানথ্রাক্সের ভ্যাকসিন পাওয়া যায়, হেমোরেজিক সেপ্টিসেমিয়ার ভ্যাকসিন পাওয়া যায়, এগুলো যদি দেই, তাহলে আমাদের গরু অসুস্থ হওয়ার চান্স অনেকাংশে কমে যায় এবং যদি অসুস্থ না হয়, সেক্ষেত্রে আমাদের দুধ উৎপাদন দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আর যদি অসুস্থ হয় এইসব রোগে, সেক্ষেত্রে দুধ উৎপাদন অনেকাংশে কমে যায়। নিয়মিত দুধ উৎপাদন পর্যবেক্ষণ করুন। যদি সে কখনো দুধ কম দেয়, সেক্ষেত্রে তার পানি বা খাবার বা কৃমিনাশক বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল করুন। যদি তাতেও কোনো সমস্যা ফেস করেন বা সমস্যাটা সমাধান না হয়, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ভেটেরিনারি সার্জনের শরণাপন্ন হন। তো খামারিগণ, এই ছিল আজকে আমাদের ভিডিও। এর মাধ্যমে আপনারা আপনাদের গরুর দুধ 25 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত প্রাণী স্বাস্থ্যের উপর বিভিন্ন টিপস বা তথ্য শেয়ার করি।